গণনা হবে আমাদের 5 বছর আমাদের সরকার পরিচালনার 5 বছর আমাদের সরকার আবারও 5 বছর পরে পরিচালনা করে তার আগের নির্বাচনে আমরা বলেছিলাম চলো পাল্টাই। আমাদের আম জনতা ত্রিপুরাবাসী 25 বছরের সিপিআইএম এর যে অপশাসন সেই অপশাসনকে সরিয়ে আপনারা একটা নতুন সরকার উপহার দিয়েছিলেন, সেটা আমাদের বিজেপি এবং আইপিএফটি পরিচালিত সরকার। এই 5 বছরের যে সরকার 5 বছরের সরকার আমরা চেষ্টা করেছি যাতে সকল ধর্ম জাতি তার ঊর্ধ্বে উঠে কাজ করা, সবকা সাথ, সবাইকে নিয়ে সবার বিকাশের চেষ্টা আমরা করেছি। তার জন্য সবকা সাথ সবকা বিকাশ এখন নতুন করে আমাদের প্রধানমন্ত্রী একটা নতুন শব্দ জুড়ে দিয়েছেন, সবকা প্রয়াস। আমরা চাই আগামী দিনে আপনাদের সহযোগিতা আমরা পেলে আমরা সবাই মিলে প্রয়াস করব এই ত্রিপুরা রাজ্যকে এক রেখে শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে। আকারে ছোট হতে পারে কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যকে আমরা একটা উন্নত রাজ্য আমরা গড়ে তুলতে চাই। উন্নত রাজ্য গড়ার জন্য, উন্নয়নের কাজ করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে শান্তি। সমাজের মধ্যে শান্তি যদি বিরাজ করে তাহলে উন্নয়নের কাজ হবে। খুন খারাপি, উগ্রপন্থী কার্যকলাপ, নিজেদের মধ্যে মারপিট ইত্যাদি যদি হয়, জাতি আরেকটা জাতির সঙ্গে যদি দ্বন্দ্ব হয়, সব সময় আমরা চিন্তায় থাকবো আমাদের উন্নয়নমূলক কাজ এটা বন্ধ থাকবে। তার জন্যই সমাজে শান্তি দরকার। সমাজে যদি শান্তি থাকে উন্নয়নের সমস্ত কাজ আমরা নির্বিঘ্নে আমরা করতে পারবো। আমরা যারা কৃষক, আমরা যারা শ্রমজীবী, আমরা যারা ব্যবসায়ী, যারা সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, আমাদের সমাজ ঠিক মতো চলবে। আমরা আমাদের লক্ষণদার মুখ থেকে শুনেছি দুইটা শব্দ, সিপিআইএম এবং কংগ্রেস। যে দল সিপিএম বলতো কংগ্রেস হচ্ছে গণতান্ত্রিক পার্টি, বুর্জুয়া পার্টি। কত সুন্দর সুন্দর শব্দ তাদের মুখে আমরা শুনেছি। বুর্জুয়া ধনী, তারা গরিবের জন্য কাজ করে না। কংগ্রেস মারপিট বিশ্বাস করে, কংগ্রেস দাঙ্গাবাজ পার্টি, নানা ধরনের অভিযোগ কথাবার্তা আমরা শুনেছিলাম। কংগ্রেস কি বলতো? কংগ্রেসকে বলতো 25 বছর সিপিআইএম কংগ্রেস কর্মীদের খুন করেছে, বাড়ি ঘরে আগুন ধরিয়েছে, মা বোনের ইজ্জত তারা হরণ করেছে, আরো নানা ধরনের অভিযোগ। দিল্লি দেশের কথা, এই দেশের কথাকে, দিল্লি দেশের কথাকে ত্রিপুরার জনগণ দিল্লি মিশা কথা নামও দিয়েছিল। এই দিল্লি মিশা কথা বা দেশের কথায় একটা খবর হয়েছিল অনেকদিন। সমীর রঞ্জন বর্মন কংগ্রেসের নেতা, উগ্রপন্থী নেতা যখন ছিলেন, বিজয়ের আঙ্কলকে নাকি চিঠি লিখেছিলেন। সমীর বাবু নাকি চিঠি লিখেছিলেন বিজয় বাবুকে, এই কথা বলে বাঙালি এলাকায় খুন সন্ত্রাস করো, তাহলে রাষ্ট্রপতি শাসন দিয়ে কংগ্রেস ক্ষমতায় আসা যাবে। সিপিআইএম কি করে উগ্রপন্থীদের মদত দিয়েছিল? কংগ্রেসরা বলতো পথে ঘাটে ভাষণে বিভিন্ন জায়গায় আমরা এই দুইটা দলকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে, সমালোচনা করতে, মানুষের সামনে বক্তব্য রাখতে আমরা শুনে অভ্যস্ত। হঠাৎ করে এমন কি হয়ে গেল ত্রিপুরা রাজ্যে যে এই দুইটা দল আজকে একটা জায়গায় আসতে বাধ্য হল? উত্তর এবং দক্ষিণ মেরু আমরা জানি কোনদিন এক জায়গায় আসতে পারে না। ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম অনেকটা উত্তর মেরু দক্ষিণ মেরু এক জায়গায় আসার সমান।
পেছনে কারা দেই? তার পেছনে ত্রিপুরার আম জনতা। কারণ আম জনতা বিজেপির সঙ্গে আছে। আম জনতা বিজেপি কে ক্ষমতায় বসিয়েছিল 2018-তে এবং ক্ষমতায় আসার পরে আমরা জনগণের জন্য কাজ করেছি, জনগণের উন্নয়ন হচ্ছে, ত্রিপুরা এগিয়ে চলছে। এই কারণে তারা ভয় করছে বিজেপিকে। কংগ্রেস এককভাবে মোকাবেলা করতে পারে না, সারা ভারতবর্ষে প্রমাণিত। রাহুল গান্ধীকে এখন রাহুল গান্ধী নামে কেউ ডাকে না, পাপ্পু গান্ধী বলে, পাপ্পু গান্ধী। আমিও ওনার সঙ্গে পার্লামেন্টে, আমিও 3.5 বছর 4 বছর ধরে আমিও পার্লামেন্টে যাই। এই 3-4 বছরে আমি ওনাকে 7-8 দিনের বেশি দেখিনি। কোথায় যান, কোথায় যান আমরা কেউ জানি না। তিনি 33 বার না বলে দেশ থেকে বেরিয়ে গেছেন বিদেশে, কাউকে কিছু না বলে। পার্লামেন্টে তথ্য এসছে কাজে এরকম একটা নেতার হাতে কংগ্রেস, এই কংগ্রেস আজকে ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে। সিপিআইএম, আমি আপনাদের আশীর্বাদে এমপি হওয়ার পরে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং আমাদের অরুণাচল থেকে আমাদের পশ্চিমে গুজরাট, রাজস্থান, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আমার হচ্ছে। এই কয়েকদিন আগেও আমাদের তেলেঙ্গানা থেকে শুরু করে কর্ণাটক, কেরালা, আমি সরকারি কাজে আমি গিয়েছিলাম। ত্রিপুরা রাজ্যে সিপিএম কে দেখতে দেখতে অভ্যস্ত, পশ্চিমবঙ্গে তো প্রায় প্রত্যেক মাসে যাই আমরা। এই সিপিএম কে দেখতে দেখতে অভ্যস্ত, মাঝে মধ্যে আমারও ইচ্ছে হয় পশ্চিমবঙ্গে একবার লাল পতাকা দেখার ইচ্ছে হয়, তেলেঙ্গানাতে দেখার ইচ্ছে হয়। তেলেঙ্গানায় আমি দোর্নাকল নামে একটা জায়গায় গিয়েছিলাম, হায়দ্রাবাদ থেকে 300 কিলোমিটার দূরে। পার্টি আমাকে 48 ঘন্টা কাজ করার সুযোগ দিয়েছে। একটা লেনিনের মূর্তি দেখার পরে এলাকায় আমি মানুষকে জিজ্ঞেস করলাম কোন সময় সিপিএম ছিল কিনা। ওই এলাকার মানুষ বলল, স্যার এখানে এক সময় মাওবাদীরা কাজ করতো, মানে উগ্রপন্থী বন্দুক হাতে নিয়ে। অর্থাৎ সিপিআইএম কে মানুষ জানে মাওবাদী উগ্রপন্থীর সঙ্গে। ত্রিপুরা রাজ্যে তার জন্য কংগ্রেস অভিযোগ করত সিপিএম উগ্রপন্থীর সাহায্য নিয়ে ত্রিপুরা রাজ্যে 25 বছর শাসন করেছিল। কালো কাপড় বেঁধে উগ্রপন্থীর নাম করে সিপিআইএম এর ক্যাডাররাও আমাদের যারা কংগ্রেস করতেন, টিউজেস করতেন, আইএনপিটি করতেন, তাদেরকে হত্যা করেছে, মেরেছে, আগুন জ্বালিয়েছে বাড়ি বাড়ি। এই হচ্ছে সিপিএম কংগ্রেস। আজকে এক জায়গায় আসতে বাধ্য হয়েছে। আর একটা দল আছে যারা এনজিও করতে করতে ব্যবসায়ী ভদ্রলোক, ব্যবসায়ী ভদ্রলোক, শিলংয়ে ওনার হোটেল আছে, 5 স্টার হোটেল, ত্রিপুরা ক্যাসল, কলকাতাতে বাড়ি আছে, দিল্লিতে, দার্জিলিং, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। কারণ উনি একটা বড় পরিবার থেকে এসেছেন। তিনি নিজেকে এখনো গণতান্ত্রিক যুগে, যেখানে ভারতবর্ষের সংবিধান আমরা গ্রহণ করেছি, ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার পরে, স্বাধীনতার পরে ভারতবর্ষের মানুষ নিজস্ব একটা সংবিধান রচনা করেছে। সেই সংবিধান মোতাবেক আমরা সবাই চলি। আমরা বলেছি যে গণতন্ত্রে সংবিধান মোতাবেক এখন কেউ রাজা প্রজা বলে নেই। অথচ এখনো একজন লোক দাবি করেন আমি রাজা, আমি বুবরা। ওনার বক্তব্য কি? বাঙালিদেরকে তাড়িয়ে দাও, টিপ্রাসার জন্য শাসন কায়েম করতে হবে, আবার রাজা হয়ে শাসন করব। সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের সময় আমার বিরুদ্ধে